স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। দেশ জুড়ে চলমান গ্যাস সংকটের কারণে যাতে ফিলিং স্টেশনে কিন্তু দিন রাত দীর্ঘ লাইনে অপেক্ষা করে যানবাহন চালকসকল, অন্যদিকে বাসা বাড়িতে নজলের চুলা। এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো অন্তত 2-3 দিন লাগবে বলে জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। আগের পর্যায়ে চলে যাবে যে গ্যাস যে অ্যাভেলেবল, এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। বৃহস্পতিবার 6 আগস্ট সচিবালয় সাংবাদিকসকলের আলাপকালে এই তথ্য জানায়। আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সেটা উত্তরণ করতে পারবো। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে যার ফলে বাইজি লোডশেডিং। এ বিষয়ে মন্ত্রী জানাই, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছে আমরা। 2 নম্বর, মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সে গরম ছিল না। এখন আমরা কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিছিল যে তার বিল ছিল 3,500 টাকা, 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে উনি 2 টন এয়ার কন্ডিশন চালান, ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। C+ টিভি, চট্টগ্রাম।